আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বায়োস্টারের ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার। আমরা সিদ্ধান্ত নিয়েছি বায়োস্টার থেকে আমরা এক সুন্দর প্লে লিস্ট তৈরি করব, যার বিষয় হচ্ছে বেসিক বায়োইনফরমেটিক্স। এই প্লে লিস্টটিতে আমরা বেসিক বায়োইনফরমেটিক্স থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং আমাদের ফোকাসিং এরিয়া হবে নিউ ড্রাগ ডেভেলপমেন্ট এন্ড ডিসকভারি। আজকে সেই প্লে লিস্টের প্রথম ক্লাসটার আজকের টপিক হচ্ছে ডেফিনিশন অফ বায়োইনফরমেটিক্স এবং পরবর্তীতে আরেকটা ক্লাস হবে। সেই ক্লাসটাতে আরেকটা অংশ যুক্ত হবে, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর স্কোপ। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বায়োইনফরমেটিক্স বায়োইনফরমেটিক্স শব্দটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দুটো ওয়ার্ড এখানে আমরা সাধারণত পাবো। একটা হচ্ছে বায়ো, আর একটা হচ্ছে ইনফরমেটিক্স। তো বায়ো বলতে আসলে বায়োলজি বা বায়োলজিক্যাল ওর কোনো মলিকিউলকে বোঝায়। যদি এখানে দেখাই, এই যে বায়ো মিন্স হচ্ছে বায়োলজি বা বায়োলজিক্যাল কোনো মলিকিউলকে বোঝায়। আর যদি আরেকটু আমি এখানে দেখাই, ইনফরমেটিক্স ইনফরমেটিক্স বলতে বোঝা হচ্ছে কোনো ইনফরমেশন বা ডাটা। অর্থাৎ বায়োইনফরমেটিক্স যদি আমি জুড়ে দেই একসাথে, তাহলে সেটা হবে এরকম যে অ্যানালাইসিস অফ বায়োলজিক্যাল ডাটা। অর্থাৎ বড় বড় যেই বায়োলজিক্যাল ডাটা গুলো আছে, সেগুলোকে অ্যানালাইসিস করা মানে হচ্ছে বায়োইনফরমেটিক্স। এবং সংক্ষেপে যদি এটা বলা যায় যে আসলে বায়োইনফরমেটিক্সটা হচ্ছে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করা। এবং শেষে অবশ্যই কম্পিউটারের বিভিন্ন টুলস বা হচ্ছে এই রিলেটেড বিষয় দিয়ে। তো ব্রডলি যদি আমরা বুঝতে যাই বায়োইনফরমেটিক্স এর বিষয়টা, তাহলে বলতে গেলে এখানে আমি ৩ টা ফিগার এড করেছি। তো একদম সর্বডান থেকে যদি আমরা শুরু করি, এই যে ফোকাস করি একটু দেখবেন। বায়োইনফরমেটিক্স কে আমরা আরো সুন্দরভাবে বোঝানোর জন্য বলতে পারি যে বায়োইনফরমেটিক্স হচ্ছে বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স, এই তিনটার একটা কম্বিনেশন। অর্থাৎ এই ফিল্ডটাতে এই তিনটা জিনিসের খুব ব্যবহার হবে। কি বায়োলজি, বায়োলজি কি করতে হবে, বায়োলজিক্যাল ডাটা গুলো হচ্ছে আমরা কি করব, অ্যানালাইসিস করব। আর অ্যানালাইসিস মানে বা হচ্ছে বিশ্লেষণ বা অ্যানালাইসিস, অনেক বড় বড় ডাটাকে নিয়ে কাজ করে, এগুলো হচ্ছে আবার পরিসংখ্যানের মধ্যে পড়ে। এবং এটা কিসের মাধ্যমে করতে হবে, কম্পিউটার বিভিন্ন টুলস এর মাধ্যমে। তো একদম সিম্পলি যদি বলা চলে, তাহলে এই তিনটা সমন্বয় হচ্ছে আমাদের বায়োইনফরমেটিক্স গঠিত বা বায়োইনফরমেটিক্স হয়। এবং আরো বিভিন্ন কাজ করা হয় এখানে, যদি এখানে দেখেন, সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় যেই ডাটা গুলো আছে, বায়োলজিক্যাল ডাটা, সেগুলো হচ্ছে বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে হচ্ছে আমাদের ম্যানেজ করা হয় বা হচ্ছে অ্যানালাইসিস করা হয়। এবং বিভিন্ন অ্যালগরিদম, তারপর ডিএনএ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ অথবা প্রোটিনের বিভিন্ন স্ট্রাকচার প্রিডিকশন করা, হ্যাঁ? নতুন, নতুন ডেভেলপমেন্ট করা, বিভিন্ন যেসব টুলস এর মাধ্যমে আমরা নতুন ড্রাগ আবিষ্কার করতে পারি বা প্রিডিকশন করতে পারি। মূলত বায়োইনফরমেটিক্স টা বলতে হচ্ছে এটা একটা মেক্সিমাম হচ্ছে প্রিডিকশন এর বিষয়। এবং নতুন, নতুন বিভিন্ন সিকোয়েন্সিং বা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার, এগুলো হচ্ছে প্রেডিকশন করা বা এগুলো অ্যালগরিদম গুলোকে এনালাইসিস করা। তো আমরা যে একদম এই পাশের ছবিতে চলে আসি, তো এখানে আসলে দেখা যাচ্ছে যে আসলে এই বায়োইনফরমেটিক্স কোন কোন ফিল্ডের সাথে আসলে রিলেটেড। তো মেইনলি তো অবশ্যই বায়োলজির সাথে রিলেটেড থাকবেই। এবং বায়োকেমিক্স বা কেমিস্ট্রি, ফিজিক্স, এই সব ফিল্ডের সাথে এটা কোরিলেটেড। অর্থাৎ এটা এভাবে কাজ করে যে এই ফিল্ড গুলোকে সে ধরে রাখে বা এই ফিল্ড গুলোর সাথে খুবই কানেক্টেড। তো বায়োইনফরমেটিক্স আসলে অনেক বড় একটা ভাস্ট এরিয়া, অনেক অনেক বড়।
তো আমাদের মেইনলি ফোকাসিং এরিয়া হচ্ছে যে আমরা নিউ ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্টে বায়োইনফরমেটিক্স কিভাবে ব্যবহার করব এই দিকটাতে। তো আমার পরবর্তী ক্লাসটা হবে বায়োইনফরমেটিক্স এর স্কোপ নিয়ে। তো সেখানে স্কোপ সব বিষয়গুলোই চলে আসবে যে আসলে বায়োইনফরমেটিক্স নিয়ে কোন, কোন জায়গায় কাজ করা যায়। তার পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা শুরু করব আমাদের ফোকাসিং এরিয়াতে যে নিউ ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্টে কিভাবে বায়োইনফরমেটিক্স কাজ করে। আশা করি সবাই বায়োইনফরমেটিক্স এর ডেফিনিশন এবং বেসিক এই বিষয়টা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আমাদের ক্লাসগুলো ফলো করবেন এবং আশা করি যারা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।